কেন কয়? আমার তোমার সাথে বিয়ে হয়েছে তাতে কিছু, আমি দূর থেকে অনেকজনকে ভালোবাসি, কারণ আমি 12 ভাতা আসসালামু আলাইকুম। এখন কথা হচ্ছে কি, কিছু কিছু মানুষ হচ্ছে লাইভে হচ্ছে হকারগিরি করতে আসে, তো হকারগিরি করার সময় যেন হচ্ছে ভালো পরিমাণে একটা ভিউ প্রথমে হয়, এর জন্য আর কি এর নিয়ে কথা বলে, ওর নিয়ে কথা বলে। কি রে কাইলাখি, কিছুদিন আগে তো রাজার সাথে কথা বলার জন্য রাজা ভাইয়া ভিডিও কল দিলি কথা বলার জন্য, এখন আবার এসে বলিস যে এই পাঙ্গাসমুখীর হচ্ছে জামাই হচ্ছে আমাকে নিয়ে কথা না বলে তখন বিয়ে ভিডিও হয় করলে না। ভাইয়া কিরে বিগ ভাই, ফ্যান, ভাইয়া ভাই লজ্জা আচ্ছা কিরে একটা কথা ভাই, বলি, তোক নিয়ে ভিডিও, তোরে এই নিয়ে, তোর দুনিয়ার মতো মাগিরে নিয়ে, এই দুনিয়ার সি, কেউ জানুক আর না জানুক, ঠিক আছে, তুমি তো জানো যে তুমি ভাইয়া বিগ ফ্যান, ভিডিও কল দিছো, কত কিছু করছো, হ্যাঁ, আর নাটক করো কেন? আর একটা কথা কি জানো, তোমার লজ্জা নাই, তোমার পেজে নাই, আমি কোথায় মারা তোর দিলাম, page এ কোথায় কি view করলাম, নাই। এগুলো তুমি শেয়ার দাও, তোমার লজ্জা লাগে না? মানে কি, মানে ডলার পাও না, তোমার দেয় না? এমনি তো ভিউতে 35,000 ভিউজ না। তোমাকে পাবলিক চুত্তো না, ঠিক আছে? এই যে তিশার কাছ থেকে চলে গেছো, তুমি তিশার কাছ থেকে চলে গেছো, বুঝছো? সতীর নিয়ে থাকছো, ভাইরাল কেমনে হইছো? তুমি যে ভাইরাল হইছো এটা কেমনে হইছো বলো তো? ডিভোর্সের পরে হইছো, ঠিক আছে? তোমাকে চুত্তো না পাবলিক, তোমাকে চুত্তো না, তোমার মতো আখিকে পাবলিক চুত্তো না। তুমি এখন সিম্পাতি নিচ্ছ, তুমি দেখাইতিছো, বাচ্চা দেখাইতিছো, কান্না করতেছো, এ ভাই সিরিয়াসলি ভাই, তোমার মতো কি বলবো? আর তুই আমাকে কি বলছিস? পাঙ্গাসমুখী, সামনে আসিস, ঠিক আছে? সামনে আসিস, আর তোকে আমি সামনে পাইলে তোর ভোদার মধ্যে যে কি ঢুকাই দিব তুই টেরও পাবি না, ঠিক আছে? তুই আসিস সামনে। মাগে তুই আমাকে নিয়ে কথা বলিস, হ্যাঁ? আমার হাজবেন্ডকে নিয়ে কথা বলিস, আমার হাজবেন্ডের নাম তোর মুখে সব সময় থাকে ভাই। লাইক সিরিয়াসলি তুই এত শেষরা কেন ভাই? তুই আমাদের পিছে কেন লাগছিস, হ্যাঁ? আরে তুই যে বলিস মানুষের বাসায়, এই বাসায় আমরা এখানেই নিছি, ঠিক আছে? এখানেই থাকি আমরা, সবসময় উপরেই থাকি, ঠিক আছে? তো বাসা তো এখানেই নিছি, দোতলায় আমাদের বাসা। তুই আছে লাইভে বলছিস যে আমরা এখানে থাকি, আমরা এখানে থাকি, তোর সমস্যা কি? তোর সমস্যা কি? আর তুই যে এসে বলতিস আমার বাচ্চার বাবা, ওহো তোমার বাচ্চার বাবাকে তুমি বলো থাপড়াবো, ধরে থাপড়াবো, রাস্তায় পালে এই যে কি আঙ্গুল ঢুকে পাছার মধ্যে দিব, এগুলো যে বলিস। এই মাগি, তুই কিরকম বিয়াদব, তোর বাচ্চার বাবাকে তুই এগুলো বলিস, হ্যাঁ? তুই এত ভালো মানুষ, তুই আবার তোর বাচ্চার বাবাকে এগুলো বলিস? তোর চেহারা দেখিস, বুঝছিস? কাইলে কোথাকার কালে আউসু ভাই, কালো তাও ঠিক আছে, কালোর একটা চেহারা থাকে, তোর চেহারা তুই দেখিস, আয়নাতে দেখিস। তুই আমার সামনে আসিস, ঠিক আছে? তুই আমার সামনে আসিস। আর তুই কি বলছিস যে বিয়ের আগে হচ্ছে আমি রিলেশন করছি, এটা করছি, সেটা করছি, এই পিক সেই পিক, হ্যান ত্যান। অবশ্যই করছি। তোর মতো বিয়ের পর বাচ্চা রেখে গোয়ামারা দিতে গেছি, হ্যাঁ? তোর মতো বাচ্চা রেখে 2 রাজ্যে থাকছি, 2 রাজ্যে ছেলেদের সাথে থেকে আসছিস, বাবা খাস। এই তুই যে বাবা বাবা টানছিস, আচ্ছা ভালো কথা, এটা তো বলাই হয়নি। এগুলো তো বলবো, সব বলবো, সব বলবো, আজকে সব বলবো। এই আবার মুখ খুলছে না, আমি সব বলবো। সিগারেট খাইতে যে ধরা খাইছিস, তোর হাজবেন্ডের কাছে তো তুই ধরা খাইছিস, তাই না? স্বামীর কাছে তুই ধরা খাইছিস সিগারেট খাইতে যে। তোর হাজবেন্ডের পকেটে সিগারেট থাকতো না, স্বামীর সিগারেট থাকতো না, সিগারেট খাইতি, ওয়াশরুমে যে সিগারেট খাইতি, হ্যাঁ? ভুলে গেছো? তুমি সিগারেট খাইতা, তোমাকে ধরতো, তুমি বাবা টানতা, তুমি বাবা টানার জন্য বাচ্চাকে রেখে বাসা থেকে বের হয়ে যাইতা। তুমি কেমন মেয়ে, হ্যাঁ? বাচ্চা রেখে বের হয়ে যাইতা বাবা খাওয়ার জন্য। আবার আমার নামে বড় বড় কথা বলো। আমার হাজবেন্ডের নাম তোমার মুখে সব সময় থাকে, না হলে তোমার ভিউ হয় না। তোমার যাও, তুমি নিচে যাও, যে তোমার ভিউ দেখো। আর 2 দিন আগে 1 মিলিয়ন ভিউ গেছে, শুধুমাত্র তোমার সতীনকে নিয়ে কথা বলছো দেখে। তোমার না খোঁচাইলে তো ভিউ হয় না। তুমি জানো যে তিশাকে নিয়ে কথা না বললে, রাজাকে নিয়ে কথা না বললে আবার ভিউ হয় না, ঠিক আছে? ভিউ কমে গেলে তো বাচ্চাকে নিয়ে আসো, এরকম করে কান্না করো, এরকম মানে কি বলবো তোমাকে? কমেন্টস পড়ি এখন। আর হকারগিরি করতে হকারগিরি যেন করে, কারণ কথা না জানে, ও চাই এগুলা জান। তুমি ওর লগে কথা কও, পরে ও তোমার লগে দুটো কথা কব, তখন আবার ভিউ হয়ে যাবো। ফকিনি লজ্জা থাকে, তাহলে নেক্সট টাইম তো যেন আমার লগে কথা না কয়। ফকিনি
কথা কোক ও ধুয়ে দিব, ও কি কি করছে, ও কার আমি কার কোথায় সাথে ধরা আমি দেয় কোথায় মুছি সব বলবো, এই ডিলে টান্ডা সব তো বলবো। তোর নিজের কোনো খবর নাই। মাগি আচ্ছা তুই কি ভালো নাকি? ব্রাইডাল করার বাসায় ব্রাইডাল করার বাসায় আর কোন কাম নাই। ওটা কয়দিন ভাই তোমাকে চুদবেও না, কয়দিন পরে তোমাকে অনলাইনে চুদবে না, তোমার ওগুলা খাই না বুঝছো, ডিভোর্সি মেয়েদের খাই না, তোমার মতো মেয়ের তোমার যে মুখের ভাষা, আমার মুখের ভাষা খারাপ করছি তো তোমার জন্য, ঠিক আছে, তোমার জন্য, তোর মতো বাঘের জন্য আমি পাবলিকের কাছে খারাপ হইছি, ঠিক আছে, তোর মতো বাঘের জন্য। আর একটা কথা ক্লিয়ার করি, ঠিক আছে, আমরা কারো চামচামি করি না, ঠিক আছে, আমাদের যে খোসাই, যে আমাদেরকে নিয়ে কথা বলে তাকে নিয়ে আমরা কথা বলি। চামচা তো এরা যারা আরেকজনের পাওয়ার দেন আমাগুলো ভিডিও কলে কথা কইতে চায়। এ আখি তুই তো কিছুদিন আগে ভাই, একটু হচ্ছে video call এ কথা বলতে রাজের সাথে আশেপাশে হ্যাঁ। কথা বলতে চাইলি, ভিডিও কল দিলি, ভিডিও কল দে ভাই কেমন আছেন এটা সেটা এগুলো বললি, তুই তো বিগ ফ্যান করলি, এখন আবার বড় বড় কথা বলিস, বেহায়া এগুলো লইয়া কথা মনে বলে। নাই ভুলে গেছো? এগুলো লইয়া আর কথা হইব না, রাখো। রাখবো কি? বেহায়া এগুলো ভাইরাল হওয়ার লাগে বুঝো না যে অন্য সংসারের ভিতর ঢুকে অন্যের বিষয়ে আপনি কেন কথা বলেন? কারণ ওই মেয়েটা আমার আমাকে নিয়ে হাজবেন্ডকে কথা নিয়ে কথা বলছে, ওই মেয়েটা আমাকে নিয়ে কথা বলছে, ওই মেয়েটার মুখে সবসময় আমার হাজবেন্ডের নাম থাকে। এই মাগি তুই যে লিখছিস যে আমার হাজবেন্ড হচ্ছে কি লিখছে ওই ভিডিওতে, কি লিখছে, টাকা মেরে খাইছে। এই মাগি তুই দেখছিস টাকা মেরে খাইছে, দুইজন আমাদের সাথে রং করছে, আমি নিজে ভিডিও দেইনি, আমি নিজে দেইনি, রাকিব দিতে চাইছে, আমি ভিডিও দেইনি, কারণ আমার মানুষের পা ধরে থাকা পছন্দ না, ঠিক আছে, মানুষ আমাকে একটা কথা বলে যাবে, আমি কেন ভিডিও দিব তাকে? ওরা দুই ওই ঘিয়াল আপু আর হচ্ছে ক্রিমাল আপু, ঠিক আছে, এই দুইটা আপু তেরা কথা বলছে, এই জন্য আমি নিজে ভিডিও দেইনি, রাকিবের কোনো দোষ নাইনি, আমি ওকে ভিডিও দিতে দেইনি, কারণ আমি মানুষের পা ধরে থাকা পছন্দ করি না। মানুষ একটা কথা বলে যাবে, তেরা কথা বলে যাবে, তার ভিডিও আমি কেন দিব? এগোটা এরা বুঝি তাই ও না? চামচামি করতে গেছে। তুই কেন চামচামি করিস? চামচা তুই কি কোথাকার? চামচা নাকি? তোকে টাকা দিয়ে রাখছে চামচামি করার জন্য, ভিডিও পোস্ট করার জন্য? চামচা এটা। মাগি ওই তো ও সবসময় চামচা ছিল, চামচাই আছে। এই চামচা না থাকলে বিয়া আরেক ঘরে ঢুকে আরেকটা বেডি আছে, বেড আছে, এই ঘরে তুই এত ভালো মেয়ে, তুই আরেকটা বেটি আছে সংসার, তিশা থাকা অবস্থায় তুই আসছিস। মানুষ যে বলে যে তিশা হচ্ছে সংসার ভাঙছে, এরে ভাই তিশার পরে তুই আসছিস, হ্যাঁ। তাই না? তুই এত ভালো মেয়ে, সতীন দেখে আসছিস, আমি কি সতীন দেখে আসছি? তবে তো আমি সতীন থাকা অবস্থায় আসছি। আমাদের আব্বুলা কি করছে? হ্যাঁ? এর আম্মুলা কি করছে? এর সব আস্তে আস্তে কমবে, বেশি তেল মিরি মার। মনে করছে আমি বিয়াদব কিছু জানি না। তোর মতো আমি, তুই তো সতীন দেখে আসছিস, আমি কি সতীন দেখে আসছি? আমার কি সতীন থাকা সত্যি অবস্থায় দেখে আমি আসছে আসছি? নাকি? এইটা ওর জিজ্ঞাসা যায়। হ্যাঁ? কেউ যদি কইতে পারে যে ও কারো সংসার ভেঙে গেছে, যদি কইতে পারে ভাই, আমি যদি আখি যদি বলতে পারে যে আমি ওর সংসার ভাঙছি, ঠিক আছে, আমি নিজের রাজাকে ছেড়ে যাব। ও বলছে তো ও লাইভে ক্লিয়ার করছে না, তুই এটা নিয়ে কথা বলিস। আখি যদি বলতে পারে যে আমি ওর সংসার ভাঙছি, ওই আখির পাউদালে তো দূরে কাম বেশি ভাই, ফকির নি। এই যে ওই আখি- চামচামি করে, একে চামচামি করে। আর ওই আখি তোকে ব্রাইডাল শুট দিছে, তুই তো তোকে ব্রাইডাল শুট কে করাইছে? ওই আখি তো করাইছে, চামচা কোথায়। এলে চামচামি করে। আখি বলতে পারবে যে আমি ওর সংসার ওই আখিটা ভাঙছি? কেন? হ্যাঁ, বেয়াদব। ও আখিকে লাগাই দিতে চায় আমাদের সাথে, এটা হচ্ছে ওর সব মানে মেন টার্গেট। একা তো পারতিছে না, লাগায়ও, পরে দেখবা। লাগায়ও। এর মধ্যে দেখাবই নাকি? ওই আখি বলতে পারবে যে আমি আখির সংসার ভাঙছি? মাগি তুই বলিস, আমাকে কমেন্ট করিস, তোর এত বড় সাহস, বিয়াদব কোথাকার, ওর তোর মতো শেষরা সাসরা মাগি। যে বাচ্চা দেখে তুই ফলোয়ার কামাইছিস, আবার বাবলা হচ্ছে আমি কি বাচ্চা দেখে একটা কন্টেন্ট ক্রিয়েশন করছিস আজ পর্যন্ত? ভিডিওতে এসে কিছু বলতে পারিস না? লাইভে এসে প্যাট করিস, ভিডিওতে বলতে পারিস না? পারিস তো খালি লাইভে এসে বলতে। লাইভে ব্র্যান্ড প্রমোশন করার লাগে এসব কথা কয়, কিন্তু বুঝে না তো মানুষে মনে করে যে লাইভে আইছে মনে হয়, ওনারাও আস্তে আস্তে ভিউ দেয়, এটা তো ব্র্যান্ড। তোমার এগুলো মানুষ খাবে না, বুঝছো? কিছুদিন মানুষ বুঝে। বুঝো নাই? ওই ব্রাইডাল শুট আর কয় মাস দেখো, তারপরে তোমাকে খাবে না কেউ, বুঝনি? রাহো। আর গাইস, আপনারা যারা আছেন আখিয়াপুর অন্ধভক্ত, ঠিক আছে, আপনাদের আখিয়াপু এত ভালো, তাহলে নেক্সট টাইম যেন আমাদের বিষয়ে কোনো কথা না বলে, কারো বিষয়ে যেন চামচামি না করে। আপনারা একটা কথা বলেন, যে লোকটা ভালো এইটা ভাবেন, আপনারা কার দল শুধু এইটাই ভাবেন না, এইটা ভাবেন যে লোকটা মন থেকে ভালো, সে কি কখনো কারো পিছনে লাগে? হ্যাঁ, দরকার আছে, সে তার মতো ভালো থাকবে, তাই না? সে কেন আরেকজনের পিছে খোঁচাইবো, এইটা করবো ওইটা করবো? আপনারাই বলেন, এটা সে না এত ভালো, সে নয় ফেরেস্তা, তো সে যদি ফেরেস্তা হয়, সে তার মতো ভালো থাক, সে কেন খোঁচাখুচি করে? এটা আপনারা নিজের আগে ভাবেন, তারপর দেখেন। আপনারা যারা যারা আছেন, তাই না? আপনারা যারা যারা আছেন,
ফার্স্টে তো ওই চামচাই খোঁচা দিছে ওই কাইল্লা ও খোঁজা দিছিল সর্বপ্রথম। আমি আমার ব্লগের না এরকম এই যে এরকম আচ্ছা গাইস আপনারা হ্যাঁ, বলেন হলে তাও ঠিক কোন আছে, তোর ভালো নাক মেয়ে এরকম। ভদ্র মেয়ে বাস্তবে কেমন জানিস? এ ভাই তোর পায়ের দিকে তাকাস, তোর পা দেখলে তো বোঝা যাবে তোর চেহারা কেমন। তুই যার সাথে থাকে গেছিস তাই বলে তোর পায়ের ওগুলো কিরকম আসতে। এই তোর তুই যার সাথে থাকছিস সেই বলছে দাঁড়াও, লজ্জা লাগে। তোর হাত মেয়েদের হাতটাও সুন্দর একটু ইয়া থাকে, ঠিক আছে? মানুষের শরীরের কথা হইতো না, বাদ দাও। কথা বলবো না ওই আমাকে আমার শরীরে বলছে, তাহলে আমি বলবো না? আমি কখনো কাউকে নিয়ে কিছু বলছি? তুমি দেখছো আমাকে কখনো দেখছেন আমি লাইভে আসছি বা ভিডিওতে কাউকে নিয়ে কিছু বলছি? এই মাগে আমাকে মুখ খুলাইছে। এই পাপির লগে কি লিয়া লাগলো? এত এত মানুষ তুই এই গু ড্রেনের জিনিসের লগে কি লিয়া লাগলো? এটা বুঝেন না আপনারা একটু? এতদিন ধরে ভিডিও করতেছি, জীবনে দেখছেন কারো নিয়ে কোনো কথা বলতে, কারোর সাথে কোনোদিন কোনো ঝামেলা লাগতে? যারা যারা চিনেন আগে থেকে, এখন কেন এগুলো লাগতেছে? কারণ ওর কাজই হচ্ছে আমরা কি করি এটা নিয়ে মনে করেন গুতাগুতি করার। আমি কি করবো? নিজের টাইম না ছিঁড়ে আমি কি করবো? আর আমরা আগে লাগিনি, ঠিক আছে? এই যে একটা আপু যে কমেন্ট করছো আমরা আগে লাগছি, আমরা আগে লাগি নাই। আপনি জানেন না হয়তো আমাদের ব্লগেরই নিয়ে ওরা রিলস বানায়, ফানি রিলস, মানে আমাদের পচায়, ঠিক আছে? যে এটা চোখের সার্জারি না বলত, এটা চোখেরই। আরে ভাই ব্লগের প্রথম স্টার্টিং লাইন এটা আমি যেটা ইচ্ছে কই। তুই বলত কালকে সতীনের ঘর করে ভাইরাল হয়ে তুই আমার শিখাবি যে আমি 5 বছর ধরে এই লাইনে, তুই আমার শিখাবি যে শিরোনামে কি কমো। হ্যাঁ রাজা কবে আসছে জানিস? তুই নিজেও জানিস রাজা 5 বছর ধরে এই লাইনে কাজ করে, ঠিক আছে? আর তুই তো 2 দিন আগে আসছিস সতীনের ঘরে এসে। নিজের কোনো ই নাই। তোকে চিনছে কবে থেকে? হ্যাঁ তোর ডিভোর্সের পর থেকে তোকে চিনতো? তোকে কেউ চিনতো? আইন কি তোমার বাপের একলার? তোমাকে এই যে বুঝো না তোমার বাপের একলার? হ্যাঁ তুমি যা ইচ্ছে এটা মারায় বেড়াবে, আইন সম্পর্কে কি বুঝো? আইন তোমার বাপের তোমাকে একলার? আমি ভরে দিব আবার, বুঝছো নাই? মানে তুমি একবার খেলো আর বাকি সবাই দর্শক না? ও শাওয়া, আইসো এবার খেলতে। ও শাওয়া তোমারে খেলা দিবা না। ওই কাল্লা শাওয়া, ও তো কিছুই না, থাকে তো একটা বস্তির মধ্যে সব বস্তু। আমি বলি একটা কথা গাইস, আপনাদের সবাই বলি, যদি তার সামান্য পরিমাণ লজ্জা থাকে সেজন্য আমাদের নিয়ে আর কোন কথা না কয়। এবার যে আগে কথা কইবো ওইটাই বেহায়া। ওকে শোন শোন শোন, বেহায়া ওইটাই বেহায়া। তোর তুই মাগি যদি কখনো সামনে পড়িস না তোকে আমি দেখিস ওটা কি পরে করবি, ওটা ঠিক লাইভে আছে? কল সবার আছে মধ্যে ওটা